রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশ দিয়েছেন। এর আগে সকাল ৯টায় পুলিশ ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় ২ আসামিকে। মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতে বলেন, আসামিরা নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী সহ সবার নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে দেবার আবেদন জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার রংপুরের জাকির হোসেন আসামি ২ জনের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে গত ১৮ আগস্ট রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু আহমেদের আদালতে এএসআই আমির আলীকে ১ নম্বর এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে ২ নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। এ সময় সাঈদ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, গুলি করলে কর, এ কথা বলে ২ হাত প্রসারিত করে একাই দাঁড়িয়েছিলেন। এ সময় পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান সাঈদকে গুলি করার নির্দেশ দেন। এরপরই পুলিশের এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সাঈদকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাঈদকে উদ্ধার করে প্রথমে রিকশায়, পরে অটোতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।